আইপিএল শেষে দেশে ফিরে বিশ্রাম শেষে আজ প্রথম জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে সতীর্থদের সাথে খুনসুটিতে মেতে ওঠেন ফিজ। দীর্ঘদিন পর সাকিব সাহেবদের সাথে আড্ডা দিতে পেরে ফিজ নিজেও খুশি। তাই নিজের ফেসবুক পেজে আজকের অনুশীলনের ছবি দিয়ে মুস্তাফিজুর রহমান লেখেন, গ্ল্যাড টু ব্যাক ইন ন্যাশনাল ডিউটি। আড্ডায় যতটা মজা করেছেন ঠিক ততটাই সিরিয়াস ছিলেন অনুশীলনে। আর অনুশীলনে বল হাতে তুলে নিয়ে নিজের প্রথম বলটি করলেন 10 মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানের জন্য। এই সময় পেস বোলিং কোচ অ্যাডামসের সাথে কথা বলে পরিকল্পনা সাজিয়ে প্রতিটি বল করেন কাটার মাস্টার। শরীফুল বিশ্রামে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে দেখা যেতে পারে এই বাঁহাতি পেস বোলারকে। যদি সেরা একাদশে থাকে তাহলে তার উপর বোলিং বিভাগের বাড়তি দায়িত্ব থাকবে, তাই নিজের প্রস্তুতিটাও সেরে নিলেন ফিজ। অবশ্য একাদশে থাকার সম্ভাবনাই বেশি, কারণ জিম্বাবুয়ে সিরিজের জন্য আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে দেশে ফেরানো হয়েছে। এই প্রসঙ্গে তাসকিন বলেন, আল্লাহর রহমতে মুস্তাফিজ এবার আইপিএলে অনেক ভালো করেছে। আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে, একই সাথে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা, কারণ ও আমাদের মূল বোলার। আইপিএলে ভালো কেটেছে, যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে। সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তাসকিনের কথার সুর ধরে বলা যায়, বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের যে পেস ইউনিট আছে তারা যদি নিজেদের ফিট রাখে, সেরাটা দিতে পারে, তাহলে বিশ্বকাপে ভালো কিছু অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর বর্তমান পেস ইউনিট যত ভালো করবে, তরুণ উদীয়মান পেসারদের মাঝে উৎসাহ তৈরি হবে, নতুন নতুন পেসার উঠে আসবে। এ বিষয়ে তাসকিন বলেন, আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে, এটা অনেক ভালো লক্ষণ। জাতীয় দলে পেসাররা আগের চেয়ে ধারাবাহিক হয়েছে, এটা ঘরোয়া ক্রিকেটেও অনুপ্রেরণা দেয়। সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগও খেলে, সব মিলিয়ে উন্নতি আরও বেশি হবে। ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক ভালো হয়েছে, সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস, লাইফস্টাইল এবং মেইনটেনেন্স, এই জিনিসগুলো সহায়তা করেছে বোলারদের ভালো করতে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে। আর পেস বোলারদের এই উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী রাখার বড় দায়িত্ব মুস্তাফিজ তাসকিনদের হাতে।